কিছুদিন আগে জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে গিয়েছিলাম। তো সেখানে যাব এখন, আর আমাদের সকলকে জায়গাটা দেখাবো যে কেমন পরিবেশ করেছে। তো আমি এখন বাড়ি থেকে বের হবো, বের হয়ে মোটামুটি ওইখানে যাব, গিয়ে জল নিয়ে যাব। জল নিয়ে যাওয়ার পরে যে গাছগুলো লাগিয়েছি গাছগুলো জল দেবো। তো সকালে একবার গিয়েছিলাম, যাওয়ার পরে ওখানে সার দিয়ে আসছে। তো চলো সেখানে গিয়ে কল। তো কলের থেকে এই বালতি নিয়ে আসছি বাড়ি থেকে। তো ওই বালতি ভরে জল নিয়ে যাবো ওইখানে। তো দেখাবো যে ওইখানে এখন কীরকম সবজি চাষ ক্ষেত। তো এখানে আগে জঙ্গল ছিল, পরে মাটি কেটে সাইড দিয়ে গর্ত ছিল, গর্ত ভরে, এখনও গর্ত ভরা হয় নাই, গর্ত ভরে মোটামুটি কচুগুলো পরিষ্কার করেছি। আর কিছুদিন আগে এখানে যে বেগুন গাছ লাগিয়েছিলাম, সামনে আছে মরিচ গাছ, আবার কাল লাগিয়েছিলাম এগুলো। এখন এগুলো জল দিতে হবে। আরও লাগিয়েছিলাম, ঠান্ডা লেগেছে ভীষণ। এখানে লাগিয়েছি মরিচ গাছ, এটা হচ্ছে ইন্ডিয়ান কালো মরিচের জাত। তো সেগুলো লাগানো হয়েছে। আর এখানে আছে মূলো শাক, প্লাস আছে পালং শাক। তো পালং শাকগুলো একটু ছোটো আছে, মূলো শাকগুলো একটু বড় হয়েছে। আর লাগানো আছে লাল শাক। তো লাল শাক শুধু জলের অভাবে শাকগুলো ভালো হয় নাই। যদি একটা বৃষ্টি বা একটু জল দেওয়া যেত তাহলে হয়তো ভালো হতো। তো যাই হোক, ওই শেষ পর্যন্ত গাছ লাগানো আছে, বেগুন গাছ। তো এখানে বেগুন গাছ টোটাল লাগানো আছে 104 পিস। আর ওই যে কচু গাছগুলো ছেটে দেওয়া হয়েছে, এগুলো কাল ছেটে দিয়েছিলাম। আর এর গোড়ায় সার দিয়েছিলাম কিছুদিন আগে, ঢ্যাপ সার। আর আজকে সকালবেলা এসে বেগুন গাছগুলো সার দিয়েছিলাম, দেখা যাচ্ছে মাটিতে সার। তো এটা হচ্ছে সেই সবজি ক্ষেত। তো সবজি ক্ষেত করার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে সবজি নিয়ে, এই মূলো শাক নিয়ে আমি, আমার মুরগি আছে বাড়িতে, কিছু দেশি মুরগি পালন করা হয়। তো সেই মুরগির জন্য এই শাক রোপণ করা। তো এই শাক নিয়ে, শাকগুলো কুচি কুচি করে কেটে ওদের দেওয়া হয়। আর সেই শাকগুলো ওরা মোটামুটি ধান খাওয়ায়, ধানের পাশাপাশি শাকগুলো খায়। এই কারণে হচ্ছে শাকের ক্ষেত। তো আমি চলে আসছি সামনে এখন ক্যামেরা। ক্ষেতটা হচ্ছে পিছনে হচ্ছে ক্ষেতটা। তো এই ক্ষেতের মূল উদ্দেশ্য হচ্ছে, এই ক্ষেতটা করেছি খামারে যে মুরগিগুলো আছে, সেই মুরগিগুলো খাবারের জন্য এই সবজি চাষ করা হয়েছে। তো যাদের বাড়িতে দেশি মুরগি আছে তারা অবশ্যই দেশি মুরগির জন্য এই সবজি খাওয়াবেন। সবজি খাওয়ালে এই শীতের সময় রোগ বালা একটু কম হয়। এই কারণে হচ্ছে সবজি আর ধান খাওয়াই, অবশ্যই আপনারা ধান খাওয়াবেন। ধান খাওয়ালে হচ্ছে মুরগিদের রোগ কম হয়, খাওয়াই যাতে খাবারটা একটু কম লাগে। এই পাশাপাশি সবজি পাশাপাশি ধান খাওয়ালে প্রোটিনটা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা করবে। আর হচ্ছে আপনাদের ওই কী বলে এটাকে, মানে মুরগিদের যে আমাশা বা পাতলা পায়খানা, এইটা সাধারণত হয় না। এই কারণে সবজি আর ধান খাওয়াই। তো সবজি ক্ষেতটা কেমন লেগেছে আপনারা সবাই বলবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে আপনারা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আশা করি আপনাদের কাছে এর থেকে আরও বেটার ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।